আসসালামু আলাইকুম। মাদ্রাসার স্যার ম্যাডামদের ইফটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। প্রিয় স্যার ম্যাডাম, আপনাদের কিন্তু অর্থাৎ মাদ্রাসার স্যার ম্যাডামদের ইফটিতে বেতন দেওয়ার জন্য অলরেডি আজকে একটি নোটিশ প্রকাশ করেছে। আপনাদের কিন্তু 11টি তথ্য হালনাগাদ করতে হবে। প্রিয় স্যার ম্যাডাম, আমি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলা শেয়ার করব, অবশ্যই আপনাদের আমি একজন শিক্ষক হিসেবে যে বিষয়টি বলবো, এই তথ্যগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, স্কুল এবং কলেজের স্যার ম্যাডামদের ইফটি সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে 20টির উপরে ভিডিও আপলোড দিয়েছি। অনেক স্যার ম্যাডামদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি। প্রিয় স্যার ম্যাডাম, আমি কিন্তু স্কুল এর ক্ষেত্রে অর্থাৎ সহকারী শিক্ষক গণিত আমি কিন্তু ইফটিতে প্রথম ধাপে বেতন পেয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদের যে 11টি বিষয় তথ্য হালনাগাদ করতে হবে, এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় স্যার ম্যাডাম, প্রথমেই আমি যে বিষয়টি বলবো, আপনাদের যে আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজিতে, এখানে কিন্তু ব্যাকেটে কিন্তু লেখা আছে যে এনআইডি অনুযায়ী। এখন এমপিও শিট বলেন, অর্থাৎ মেমিসের যে ওয়েবসাইট আছে এমপিও শিট এবং আপনার সার্টিফিকেট, হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এইখানে আবেদনকারীর নাম কিন্তু বলা হয়েছে যে এনআইডি অনুযায়ী। আপনার এনআইডিতে যদি সঠিক নামটা থেকে থাকে তাহলে আপনি এনআইডি অনুযায়ী ইফটি ফর্ম তথ্য হালনাগাদ করবেন। অর্থাৎ আবেদনকারীর নাম অবশ্যই এনআইডি অনুযায়ী করবেন, বাংলা এবং ইংরেজি দুটোর ক্ষেত্রেই। তারপরে দিয়েছে যে পিতার নাম বাংলা এবং ইংরেজিতে, এটার ক্ষেত্রেও কিন্তু আপনার এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে। অবশ্যই এনআইডি অনুযায়ী পূরণ করবেন। মাতার নাম বাংলা এবং ইংরেজিতে পূরণ করতে হবে। প্রিয় স্যার ম্যাডাম, এই মাতার নামও কিন্তু আপনার এনআইডি অনুযায়ী পূরণ করবেন। আপনার সার্টিফিকেট বলেন, এমপি শিট বলেন, আপনার যেখানে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এনআইডি অনুযায়ী পূরণ করার চেষ্টা করবেন। জন্ম তারিখ, অনেক স্যার ম্যাডামের জন্ম তারিখ কিন্তু মেমিসের ওয়েবসাইটে কিংবা সার্টিফিকেটে যদি ভুল ত্রুটি থেকেও থাকে তাহলে আপনি এনআইডিতে যে সঠিক জন্ম তারিখটা আছে, আপনার যে সঠিক জন্ম তারিখ, এই জন্ম তারিখটা দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ জন্ম তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের জন্ম তারিখ ভুল ত্রুটি থাকবে তারা কিন্তু ভোগান্তিতে পড়বেন। তাহলে জন্ম তারিখটা অবশ্যই সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। প্রিয় স্যার ম্যাডাম, মোবাইল নম্বর, এখানে মোবাইল নাম্বারটি কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে। এই মুহূর্তে যদি আপনার এনআইডি দিয়ে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই খুব দ্রুত সময়ে আপনি আপনার এনআইডি দিয়ে নতুন একটি সিম কিনে রেজিস্ট্রেশন করে নেবেন আপনার এনআইডি দিয়ে। প্রিয় স্যার ম্যাডাম, পদ ও পদবি, এই বিষয়টি আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। পদ ও পদবি সঠিকভাবে দিবেন। তারপরে বেতন কোড, প্রিয় স্যার ম্যাডামরা, আপনারা যে বেতন কোডে চাকরি করতেছেন বর্তমানে, বেতন কোডটি সঠিকভাবে পূরণ করবেন। ছবি, আপনারা একটু মানে ঝাপসা কোনো ছবি দিবেন না, সুন্দর একটা ছবি দিবেন যাতে কোনো ঝাপসা না ভাসে। প্রিয় স্যার ম্যাডাম, যোগদানের তারিখ, এখানে কিন্তু সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। বলা হয়েছে যোগদানের তারিখ, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন এই প্রতিষ্ঠানে কত তারিখে আপনি যোগদান করেছেন, এই যোগদানের তারিখটা সঠিকভাবে অবশ্যই পূরণ করবেন। প্রিয় স্যার ম্যাডাম, সর্বশেষ যে তথ্যগুলা আমি একটু শেয়ার করব, আপনাদের খুবই উপকারে আসবে। এখানে ব্যাংকের নাম, অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন সেই ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের হিসাব নাম। আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব।
অনেক স্যার ম্যাডামের কিন্তু ব্যাংকের হিসাব নামে অনেক সময় ভুল ত্রুটি এই মুহূর্তেও আছে এবং ভুল ত্রুটি থাকার পরেও কিন্তু বেতন উত্তোলন করতেছেন। তো ইএফটিতে যেহেতু বেতন দেওয়ার জন্য তথ্য হালনাগাদ করতে হবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি ভুল ত্রুটি থেকে থাকে, আপনি ব্যাংক অ্যাকাউন্টের যে বিষয়টি অর্থাৎ ব্যাংকের নাম, ব্যাংকের হিসাবের নাম যদি কোনো এক অক্ষর দুই অক্ষর ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই এই ভুল ত্রুটিগুলা সংশোধন করবেন। তো ব্যাংকের তথ্যাদি 11 নম্বর তথ্যাদি যে হালনাগাদ করতে হবে যে তথ্যগুলা, যে ব্যাংকের নামটা তো আপনি সঠিকভাবে লিখবেন। আপনি কোন ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন ব্যাংকের নাম। তারপরে ব্যাংকের হিসাবের নাম, আমি যে বিষয়টি বলছিলাম, ব্যাংকের হিসাবের নামের অনেকের এক অক্ষর দুই অক্ষর ভুল ত্রুটি আছে, তারপরেও কিন্তু তারা আপনার বেতন ভাতা উত্তোলন করতেছে। কিন্তু ইএফটিতে তথ্য হালনাগাদের ক্ষেত্রে অবশ্যই আপনার কি করবেন, ব্যাংকের হিসাবের নামে যদি এক অক্ষর দুই অক্ষর ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা ব্যাংকে গিয়ে এটা সংশোধন করবেন। সংশোধন করার পরে আপনি ইএফটিতে তথ্য হালনাগাদ করবেন। প্রিয় স্যার ম্যাডাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাকাউন্ট নম্বরটি যখন তথ্য হালনাগাদ করবেন, খুবই গুরুত্ব সহকারে পূরণ করার চেষ্টা করবেন। যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় এবং ব্যাংকের হিসাবের নাম ভুল হয়, তাহলে কিন্তু আপনার ইএফটিতে ফর্ম পূরণ করার পরেও কিন্তু আপনার ইএফটিতে বেতন আসবে না, আপনার ফাইল ব্যাক আসবে। তাইলে কারো ফাইল ব্যাক না আসুক, আমি এটাই চাই। আমি মাদ্রাসা স্যার ম্যাডামদেরকে খুবই সম্মান করি। আমরা যে বিষয়টি বলবো, সর্বশেষ যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি খুব সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন এবং আপনি যে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করবেন সেই ব্যাংকে রাউটিং নাম্বারটা দিতে হবে। রাউটিং নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় স্যার ম্যাডাম, মাদ্রাসা স্যার ম্যাডামদের উদ্দেশ্যে যে বিষয়টি বলবো, আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, এই চ্যানেল থেকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ইএফটি সংক্রান্ত যে কোনো ইএফটি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়া হবে এবং বিভিন্ন সময় শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করা হবে এবং ইএফটির বিভিন্ন আপডেট দেওয়া হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইএফটি সংক্রান্ত শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল স্যার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো স্যার ম্যাডামরা বিদায় নিব। সকল স্যার ম্যাডামদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।